অপু বিশ্বাস, ঢালিউড কুইন অপু বিশ্বাস। ঢালিউড কুইন অপু বিশ্বাসের যোগ্যতায় মানে বুবলি কখনো যেতে পারবে না। ঢালিউড কুইন হচ্ছে একজন ইন্টারন্যাশনালি নায়িকা। ঢালিউড কুইন অপু বিশ্বাস যে যোগ্যতা অর্জন করেছেন, সে যোগ্যতা অর্জন করতে বুবলিকে আরো 7বার জন্মগ্রহণ করতে হবে। বুবলি কখনোই সে ঢালিউড কুইন অপু বিশ্বাসের জায়গায় যেতে পারবে না। আরে ঢালিউড কুইন অপু বিশ্বাসের এত ফেস ভ্যালু, এত যোগ্যতা, যে বাংলাদেশের কোনো নায়িকার মধ্যে যোগ্যতা নাই। যেখানে নেপালের মতন একটা দেশে জাজমেন্ট হয়ে গিয়েছেন, এত বড় একটা ইভেন্টে গিয়েছেন, এত বড় একটা ইভেন্টের একদম মেন জাজমেন্ট হচ্ছে অপু বিশ্বাস। ভাবা যায় আপনি বলেন অন্য কোনো নায়িকা কেন যেতে পারে না? অন্য কোনো নায়িকার কোনো ভ্যালুই নাই। আমাদের অপু বিশ্বাস যেভাবে মানে যে ভ্যালু আছে, যে ফেস ভ্যালু আছে, যে ইন্টারন্যাশনালি ভাবে রিপ্রেজেন্ট করতে পারে বাংলাদেশকে, যে যোগ্যতা ওনার আছে, বাংলাদেশের কোনো নায়িকার নেই। বুবলি তো কিছুই না তার কাছে। তো সোবিয়াস তানু আপা একটা পোস্ট করেছেন, আমাদের অপু বিশ্বাসের একজন ভক্ত তানু আপা, উনি লিখেছেন অপু বিশ্বাসের মতো একজন নায়িকা কিভাবে এমন সব অনুষ্ঠানে গেলেন। হ্যাঁ, কেন অনুষ্ঠান যাওয়া যাবে না? কেন আপনাদের নায়িকাদেরকে ইনভাইট করেন? এদিকে আপনাদের কি হিংসা হচ্ছে? হ্যাঁ, হিংসা করে লাভ নাই। অপু বিশ্বাস যে জায়গায় চলে গেছে সে জায়গা থেকে কখনো ফিরে আসতে পারবে না। যেখানে 15-16 জন মানুষ ছিল, প্রোগ্রামটাতে আসলে 15-16 জন ছিল। 15-16 জনই তো অনেক। তার চেয়েও বড় কথা হচ্ছে আজকাল টিকটকাররা এর চেয়ে বড় অনুষ্ঠান করে, জাঁকজমক আলোকিত করে, তাদের মিলন মেলা করে। ভারতের একজন সিরিয়াল অভিনেতা নীল ছাড়া বাকিগুলোর কথা নাই বললাম। দেখছেন, হিংসা করে বলতেছে এগুলা। নাই বললাম, ভেবেছিলাম নেপাল তাই বড় ইভেন্ট হবে আর আমাদের অপু বিশ্বাস বড় কিছু সারপ্রাইজ দিবে। আসলে সারপ্রাইজ আপনারা হন নাই। অপু বিশ্বাসের মতো নায়িকা 15-16 জন মিলে একটা প্রোগ্রাম করেছে, সেখানে জাজমেন্ট করেছে, এটাই তো তার চেয়ে বড়। এর চেয়ে বড় সারপ্রাইজ আপনি আর কি আশা করেন বলেন? বুঝলাম না। আপনি কি মনে করতেছেন উনি মানে ইন্টারন্যাশনাল সুন্দরী প্রতিযোগিতা জাজমেন্ট হয়ে গিয়েছে? বাইরে আপনাদেরও মাথা গেছে। অপু বিশ্বাসের ভক্তগুলা তো মানে মাথায় যে ব্রেন নাই, তানু আপা মানে সেম তেমন একটা পোস্ট করেছেন। সারপ্রাইজ, উনি সারপ্রাইজ, এর চেয়ে বড় সারপ্রাইজ কি? 15-16 জন হোক, 5 জনের প্রোগ্রাম হোক, সেখানে জাজমেন্ট হয়ে অপু বিশ্বাসকে নিয়েছেন, সেটাই তো আমাদের জন্য বড় সারপ্রাইজ। কিন্তু এত নিম্নমানের প্রতিযোগিতা যা গ্রামগঞ্জের টিকটকাররা আরো সুন্দর করে সেলিব্রেট করে। বিচারকরা যেখানে বসেছেন সেই টেবিলের অবস্থা দেখেন। মঞ্চের কথা আর নাই বললাম। অপু দিদির উচিত দেখে শুনে কোনো স্থানে যাওয়া। এগুলো ওনার মনের সাথে যায় কি, ওনার মানের সাথে যায় না। অপু বিশ্বাসের মানের সাথে যায় না। অপু বিশ্বাসকে 15-16 জন একটা প্রোগ্রামে দাওয়াত করেছে, সেখানে ওনার মান তো অনেক হাই উঠে গিয়েছে। আর নেপালের মতন একটা দেশে গিয়ে ওনাকে মানে প্রোগ্রাম করেছে, সেখানে জাজমেন্ট করেছেন, এটা ওনার মানের সাথে মানের উপরে চলে গেছে। তানু আপা অবশ্যই হিংসা করে এটা পোস্ট করেছে। তানু আপা এমনি হিংসা করে। কি একটা অবস্থা! আশা করি অপু বিশ্বাসের কোনো জায়গায় যাওয়ার আগে ভালোভাবে জেনে শুনে যাবেন। কারণ শাবনূর আর শাবানা এদের পরে আপনার নাম মানুষের মুখে নিচ্ছে। তাই দিন দিন নিজেকে এতটা পাবলিকলি এত সস্তা সব প্রোগ্রামে গিয়ে নিজের মানকে নিচে নামাবেন না। সব হিংসা, বুঝছেন? এগুলো সব হিংসা করে অপু বিশ্বাসকে এ ধরনের পোস্ট করতেছে। কারণ অপু বিশ্বাস তো বাংলাদেশের এখন নাম্বার 1 নায়িকা। বাংলা মানে ইন্টারন্যাশনাল ভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে। অ্যানি রোমান্টিক অ্যাক্টিং এভাবে। আল্লাহ হাফেজ।